ক্রিকেটের এলিট ফরম্যাটটা যেন কুলীন দেশগুলোর জন্য সংরক্ষিত। ভারত, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া যেভাবে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে, সেভাবে বাকি দেশগুলো পাচ্ছে কি? টেস্ট র্যাঙ্কিংয়ের নিচের সারির দলগুলোর সঙ্গে বৈষম্য করছে অভিভাবক সংস্থা। গেল সপ্তাহে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। এর আগে দেশের মাটিতে জিম্বাবুয়েকে আতিথ্য দেয় টাইগাররা, যদিও তা ছিল না টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। গেল বছর নভেম্বরে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার পর এবছর আইসিসির টেস্ট খেলল লঙ্কানদের বিপক্ষে। লম্বা বিরতির কারণে বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশগুলো টেস্টে শক্তিশালী হয়ে উঠছে না বলে মত লঙ্কান আন্তর্জাতিক ধারাভাষ্যকার রোশান আবেসিংহের। 25 বছরে বাংলাদেশের পিছিয়ে থাকার একটা বড় কারণ বলেও মনে করেন তিনি। এটা হতাশাজনক। 25 বছরে এমন অবস্থায় থাকা সত্যি খারাপ লাগার বিষয়। এর জন্য দলের উপর ক্ষুব্ধ হওয়া উচিত কিনা জানি না। আমি জানি ছেলেরা কঠোর পরিশ্রম করছে। নিয়মিত টেস্ট ক্রিকেট না খেললে কিভাবে ভালো করবে? শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট সিরিজের পর বাংলাদেশ আর কবে টেস্ট খেলবে ধারণা আছে। প্রায় 6 মাস অপেক্ষা করতে হবে। শুধু এই ফরম্যাটটা খেলে তাদের কি অবস্থা হবে? কিভাবে তরুণ অফ স্পিনার নাইম নিজেকে আরো শানিত করবে? সুযোগই তো পাচ্ছে না। ভালো না করার পেছনে এটা বড় কারণ। আইসিসির উচিত এই বিষয়গুলো দেখা। তেলে মাথায় তেল দেয়া যাকে বলে, তাই করছে আইসিসি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ঠিকই নিয়মিত টেস্ট খেলার সুযোগ পাচ্ছে। র্যাঙ্কিংয়ের উপরে থাকা দলগুলো বেশি ম্যাচ খেলার সুযোগ দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা, যা করা ঠিক নয় বলে মত লঙ্কান আন্তর্জাতিক ধারাভাষ্যকারের। আপনি ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে দেখেন, তারা প্রায় প্রতি মাসে বা 2 মাস পর টেস্ট ম্যাচ খেলছে। তাদের ধারাবাহিকতা আছে। আমি জানি না আইসিসি বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে কিনা। অভিভাবক হিসেবে আইসিসির উচিত এটা নির্ধারণ করা যে প্রতিটি দল যেন 10টি করে টেস্ট ম্যাচ খেলতে পারে। অন্তত 2 মাস পর যেন লাল বলে ম্যাচ পান ক্রিকেটাররা। আইসিসির ফান্ড আছে, অর্থ উপার্জন না হলে তাদের নিজেদের থেকে অর্থ দেওয়া উচিত, কিন্তু নিয়মিত ম্যাচ খেলা দরকার। তাহলে দ্রুত এই ফরম্যাটে এগিয়ে যেতে পারবে। রঙিন পোশাকে প্রায় সমাপ্ত পঞ্চপাণ্ডব যুগ। সাদা পোশাকে আছেন মুশি, তবে সাকিব আল হাসানের ঘাটতি পুষিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। তার অভাবটাও টাইগারদের ভোগাচ্ছে বলে মত রোশানের। আপনি সাকিব আল হাসানের ঘাটতি কিভাবে পূরণ করবেন? তার অভাব দলে তো আছেই। জানি না তার শরীর সায় দেয় কিনা, তবে সে খেললে ভালো হতো। একই সঙ্গে তামিম, মাহমুদুল্লাহ, মাশরাফি, তাদের রিপ্লেস বের করতে হবে, না হলে এগিয়ে যাওয়া কঠিন হবে। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন, স্কুল ক্রিকেটে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তৃণমূল নিয়েও ভাবতে হবে বিসিবিকে বলেও মত এই লঙ্কানের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা।